नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्रीदेवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন হতে চলেছে, সেপ্টেম্বর মাসে রাশিফল কি হবে, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব সেপ্টেম্বর মাসে গ্রহের গোচর কেমন থাকছে, অর্থাৎ কোন রাশিতে বা কোনভাবে কোন গ্রহের অবস্থান থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোথায় কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে। তো মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে মঙ্গল, তৃতীয়ভাবে রয়েছে রবি এবং বুধের অবস্থান, চতুর্থে শুক্র এবং কেতুর অবস্থান রয়েছে, নবমে রয়েছে বক্রী শনি, দশমভাবে রাহু আর দ্বাদশভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। 16ই সেপ্টেম্বর রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। 18ই সেপ্টেম্বর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। 23শে সেপ্টেম্বর বুধ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। সেপ্টেম্বর মাসের যে রাশিফল হবে সেই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে, এক্স্যাক্ট যা রাশিফল বলছে গ্রহের ট্রানজিট যা বলছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের সামনে রাশিফল বা গোচরফল উপস্থাপন করব। আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কেমন রয়েছে, কি ভাগ্য নিয়ে আপনি জন্মেছেন। যখনই আমরা কোনো কাজে সাকসেস পাই তা নির্ভর করে গোচরফল এবং আপনাদের দশা কি চলছে তার সঙ্গে আপনি কি ভাগ্য নিয়ে জন্মেছেন সেই হিসাবে কিন্তু একটি কর্মের ফল শুভ হবে না খারাপ হবে অর্থাৎ অশুভ হবে তা কিন্তু নির্ভর করে থাকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো চলুন জেনে নিই মিথুন রাশি বা মিথুন লগ্নের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। মিথুন রাশির অধিপতি বুধ অবস্থান করছে কোথায়? তৃতীয়ভাবে। বুধ 23শে সেপ্টেম্বর চতুর্থভাবে নিজের ঘরে প্রবেশ করবে। 23শে সেপ্টেম্বরের পর শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে, শারীরিকভাবে আরোগ্য লাভ করতে পারবেন। 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে। স্কিন অ্যালার্জি ইনফেকশান মাইগ্রেন এইসবের সমস্যা কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। 23শে সেপ্টেম্বরের আগে যদি কোথাও আপনারা ভ্রমণ করে থাকেন, বেড়াতে যান, ঘুরতে যান, তাহলে অবশ্যই খাওয়া দাওয়াতে বিশেষভাবে আপনারা ধ্যান দেবেন। জল থেকে সাবধান, খাওয়া দাওয়া থেকে ইনফেকশান অ্যালার্জি এগুলো কিন্তু হতে পারে, এর থেকে কিন্তু শারীরিক অসুস্থতা আসবে। যারা দীর্ঘ রোগভোগে ভুগছেন 23শে সেপ্টেম্বরের পর ধীরে ধীরে কিন্তু আরোগ্য লাভ করতে পারবেন, কিন্তু 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত শারীরিক অসুস্থতা কিন্তু লেগে থাকবে, শরীর নিয়ে একটু ভোগান্তির সম্ভাবনা রয়েছে। এরপর আসবো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সেপ্টেম্বর মাস কতটা ভালো যাবে বিদ্যা অর্জনের ক্ষেত্রে। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো চতুর্থপতি বুধ অবস্থান করছে কোথায়? তৃতীয়ভাবে। বুধ 23শে সেপ্টেম্বর সিংহ রাশি থেকে তার নিজের রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে। চতুর্থে অবস্থান করছে কেতু। পঞ্চমপতি শুক্র অবস্থান করছে চতুর্থভাবে কেতুর সঙ্গে। শুক্র 18ই সেপ্টেম্বর কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। 18ই সেপ্টেম্বরের পর থেকে পড়াশোনা কিন্তু খুব ভালো হবে। 18ই সেপ্টেম্বরের পরে যদি কোনো এক্সাম থেকে থাকে, যে কোনো পরীক্ষা থেকে থাকে, সেই পরীক্ষার ফলাফল কিন্তু খুব ভালো হবে। 18ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত কেতু শুক্রের যোগ পড়াশোনাতে ভুলে যাওয়ার টেন্ডেন্সি নিয়ে আসবে। যা কিছু পড়াশোনা করবেন সেই পড়াশোনাতে কোথাও না কোথাও একটু বুঝতে অসুবিধা হবে, আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন পড়াশোনা ভুলে যাবেন। আর এই কেতু কিন্তু মানসিক বিভ্রান্তি নিয়ে আসবে, কনসেন্ট্রেশনের অভাব নিয়ে আসবে। সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ
ফেসবুকের প্রতি কিন্তু আকর্ষণ বাড়বে 18ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত। এরপর আসবো প্রেম ভালোবাসার জায়গাটা কতটা সুরক্ষিত রয়েছে যারা প্রেম করছেন, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা। পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা। তো বুধ চতুর্থভাবে আসবে, শুক্র পঞ্চমভাবে চলে আসবে। প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু ঠিক রয়েছে, কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের আগে পর্যন্ত প্রেমিক প্রেমিকার মধ্যে কোথাও না কোথাও একটু কমিউনিকেশন গ্যাপ হতে পারে, যোগাযোগের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে। 15ই সেপ্টেম্বর পর্যন্ত ছোট ছোট কথাতে অভিমান, রাগ জেদের প্রবণতা বাড়তে পারে, কোনো কথাতে মনে আঘাত লাগতে পারে, এর ফলে কি হবে, মানসিক কষ্ট আসবে। 16ই সেপ্টেম্বর থেকে প্রেম ভালোবাসার সম্পর্ক কিন্তু বেশ ভালো হচ্ছে, গোচর ফল কিন্তু অত্যন্ত ভালো রয়েছে 16ই সেপ্টেম্বরের পর যারা প্রেম করছেন প্রেমিক প্রেমিকাদের জন্য। আপনাদের জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব কেমন রয়েছে তা অবশ্যই কিন্তু জেনে নেওয়া প্রয়োজন। এরপর আসবো বিবাহের স্থানটা কেমন রয়েছে, দাম্পত্য জীবন কেমন থাকবে সেপ্টেম্বর মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের। সপ্তম ভাব, এই সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহের জায়গা। তো সপ্তমপতি বৃহস্পতি অবস্থান করছে কোথায়, দ্বাদশ ভাবে। সপ্তম ভাবপতির দ্বাদশ ভাবে অবস্থান এটা কিন্তু খুব একটা শুভ নয়। বৃহস্পতি শুক্রের ঘরে শত্রু রাশিতে অবস্থান করছে, বিবাহিত জীবনে অসুবিধা এবং সমস্যা তৈরি করাবে, অথবা আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে, লাইফ পার্টনারের কেরিয়ারও কিন্তু ডিস্টার্ব করাতে পারে। ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশান এগুলো কিন্তু আসবে বিবাহিত জীবনে। বিবাহিত জীবনে মাঝে মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং, আর্গুমেন্ট এবং রাগ জেদের প্রবণতা কিন্তু বাড়বে। খাবার টেবিলে আর্গুমেন্ট হতে পারে কোনো বিষয়কে নিয়ে, ছোট ছোট কথা হতে হতে বড় অশান্তি তৈরি হবে, এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন। বৃহস্পতির 2024-এ কিন্তু কোনো রাশি পরিবর্তন হচ্ছে না, বিবাহিত জীবনে বিশেষভাবে ধ্যান দিতে হবে। এই সেপ্টেম্বর মাস ছাড়াও আগামী 3-4 মাস বিবাহিত জীবনে কিন্তু সমস্যা থাকবে। খুব সচেতনভাবে, খুব সতর্কভাবে আপনার লাইফ পার্টনারের সঙ্গে কথাবার্তা বলবেন যাতে বিবাহিত জীবনে কোনো সমস্যা চলে না আসে। এরপর আসবো ভাগ্যভাবটা কেমন থাকছে সেপ্টেম্বর মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা ভাগ্যের কতটা সাপোর্ট পাবেন। নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। তো ভাগ্যপতি শনি নিজের ঘরে অবস্থান করছে, কিন্তু শনি বর্তমানে বক্রী হয়ে রয়েছে। 9 নভেম্বর শনি বক্রী থেকে মার্গী অবস্থানে চলে আসবে। মিথুন রাশির শনির 7.5 বা ঢাইয়া কোনোটাই কিন্তু চলছে না। তো শনি কিন্তু ভালো জায়গায় রয়েছে, শুক্র কেন্দ্রে রয়েছে, পরবর্তী সময় বুধ কেন্দ্রে চলে আসবে। কোনো শুভ কাজ, কোনো বড় সিদ্ধান্ত, যা কিছু সেল করতে চাইছেন বা কিছু পারচেস করতে চাইছেন, কোথাও ইনভেস্ট করতে চাইছেন, শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে চাইছেন, এটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে সেপ্টেম্বর মাসে। শনি বক্রী থাকার কারণে যে কোনো বিষয়ে, যে কোনো কাজে সফলতা পেতে একটু দেরি হবে, তবে সফলতা কিন্তু আপনি অবশ্যই পাবেন। আপনার যে কোনো কর্মে অ্যাকশন নিতে একটু দেরি হবে, ভাগ্যের সাপোর্ট কিন্তু সেপ্টেম্বর মাসে অবশ্যই আপনারা পাবেন। এরপর আসবো কেরিয়ার ভাগ্য, কর্মভাগ্য কতটা সাপোর্ট দিচ্ছে আপনাকে এই সেপ্টেম্বর মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দশম ভাব, এই দশম ভাব থেকে দেখা হয় কর্ম। তো দশম ভাবে অবস্থান করছে রাহু, বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশ ভাবে। কর্মে মাঝে মাঝে মন নাও লাগতে পারে, অলসতা আসতে পারে, কর্মক্ষেত্রে যে কোনো কাজ করছেন সেই কাজে কিন্তু অলসতা আসবে। চতুরতার সঙ্গে আপনাকে কর্ম করে যেতে হবে, হার্ডওয়ার্ক না করে আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। নিজের কাজে আপনি সন্তুষ্ট নাও হতে পারেন, আপনি কোনো একটা কাজ করছেন, সেই কাজ নিয়ে আপনার মনে কোথাও একটা অসন্তুষ্টির ভাব থেকে যাবে। নিজের যে কাজ, সেই কাজ আপনার ভালো নাও লাগতে পারে, খুঁতখুঁতে মনোভাব তৈরি করবে এই সেপ্টেম্বর মাসে। রাহু কর্মক্ষেত্রে পরিবর্তন দিতে পারে। আপনার কর্মক্ষেত্রে বিগত 3-4 মাসে যদি কোনো পরিবর্তন না এসে থাকে, তাহলে অবশ্যই সেপ্টেম্বর মাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এর মধ্যে আপনার কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো পরিবর্তন আসতে চলেছে। রাহু কিন্তু পরিবর্তনের কারগ্রহ। 18 বছর পর রাহু আপনার কর্মভাবে অবস্থান করছে, বিদেশ যাত্রার যোগ তৈরি করছে এই রাহু। কর্মক্ষেত্রে দূরে গেলে কিন্তু আপনার সাকসেস আসবে।
বিদেশে সেটেল হওয়া, বিদেশে কর্মলাভের সম্ভাবনা, এমএনসি কোম্পানিতে চাকরি, এগুলোর কিন্তু যোগ তৈরি হচ্ছে গোচরে। বাড়ির থেকে দূর প্রান্তে গেলে কিন্তু সাকসেস আসবে। আগামী 3 মাসের মধ্যে কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মের জায়গায় পরিবর্তন, অর্থাৎ লোকেশানে কিছু পরিবর্তন আসতে পারে। এরপর আসবো ব্যবসা কতটা ভালো হচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে। সপ্তম ভাব, এই সপ্তম ভাব থেকে দেখা হয় ব্যবসার জায়গা। তো ব্যবসা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হচ্ছে সেপ্টেম্বর মাসে। তবে 23 সেপ্টেম্বরের পর ব্যবসা কিন্তু আরও ভালো হবে। ব্যবসা এমনিতেই কিন্তু 80% ভালো হবে সেপ্টেম্বর মাসে। যারা যা কিছু ব্যবসা করুন না কেন, ব্যবসা কিন্তু ভালো হবে সেপ্টেম্বর মাসে। তবে 23 সেপ্টেম্বরের পর ব্যবসা আরও ভালো হবে। ভুল জায়গাতে ইনভেস্ট হতে পারে, এটা লক্ষ্য রাখবেন। ব্যবসার জন্য চিন্তা, অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো কিন্তু থাকবে 22-23 সেপ্টেম্বর পর্যন্ত। তবে 23 সেপ্টেম্বরের পর ব্যবসাতে কিন্তু আপনি যে পরিমাণ গ্রোথ চাইছেন সেই পরিমাণ গ্রোথ কিন্তু আসবে। ডেলি ইনকামও কিন্তু ভালোই থাকবে সেপ্টেম্বর মাসে। তবে 23 সেপ্টেম্বরের পর থেকে ডেলি ইনকাম কিন্তু আরও বাড়বে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।